পুলিশের যে তদন্ত চলছে সেই তদন্তে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে উঠে এসেছে। প্রথমত, যে গড়িয়া অঞ্চলে একটি সাট্টার থেকে প্রথম গণ্ডগোলের সূত্রপাত, এবং সেখানে এই সাট্টার থেকে এই যে গণ্ডগোল সেটা দীর্ঘদিন ধরে চলছে। এমনকি একটি সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে যার মৃত্যু হয়েছে সেই রাহুল দে, তাকে 10 দিনের মধ্যে খতম করে দেওয়ার মতন হুমকিও দেওয়া হয়েছিল, এবং সেই মর্মেই দেখা যাচ্ছে গতকাল রাহুল দে তাকে খুন করা হয়। কিন্তু তার পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন যে জিৎ মুখোপাধ্যায় সেই রাহুল দের দীর্ঘদিনের বন্ধু হলেও দীর্ঘদিন ধরে বেশ কিছু সময় ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। গতকাল ঠিক এই বাড়িতেই জিৎ মুখোপাধ্যায় রাহুল দেকে নিয়ে ডেকে নিয়ে আসে। এরপর এই বাড়ির ছাদে নিয়ে গিয়ে সেখানে তাদের মধ্যে তারা মদ্যপান করেন, এবং তার সাথে সাথে সেখানে তাদের বচসাও হতে পারে এমনও সম্ভাবনা রয়েছে। এরপর স্থানীয় বাসিন্দারা বেশ কিছু আওয়াজ পান, এবং আওয়াজ পাওয়ার পর তারা দেখতে পান যে এখানে রীতিমতো গণ্ডগোল শুরু হয়ে গিয়েছে। এবং একজন যেটা জানাচ্ছেন যে এই বাড়ির একটি কার্নিশ, দিব্যেন্দু সিংহকে বলছি দেখানোর জন্য, পাশের একটি কার্নিশ, সেখানে কোনো রকমে নেবে এক ব্যক্তি যে আহত অবস্থায় সে পুলিশকে ফোন করে। পুলিশ এই ফোন পেয়ে ঘটনাস্থলে যখন আসে রাত্রি 1টার সময়, তখন এখান থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। রাহুলদের মৃত্যু হয়েছে। জিৎ মুখোপাধ্যায় তার পায়ে গুরুতর আঘাত রয়েছে, তার মুখমণ্ডলে আঘাত রয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাহুলদের মাথায় হেড ইঞ্জুরি, অর্থাৎ মাথায় বুলেট ইঞ্জুরি সেটা হয়েছে, এবং তাতেই তার কিন্তু মৃত্যু হয়। এই ঘটনার পেছনে সাট্টার থেকে টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে বচসা, এবং বচসার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হলেও স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের নামে, দুজনের নামেই, এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অনেকেরই নামে একাধিক অভিযোগের আগে রয়েছে, এবং তারা ওয়ান্টেড অনেকেই রয়েছেন। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা, এবং তাদের মাথার ওপরে বিভিন্ন নেতাদের হাত রয়েছে এমনটাও তারা জানাচ্ছেন। নেতা দাদা যাদের হাত রয়েছে, সেই হাতটা রয়েছে কিভাবে, এই প্রশ্নও কিন্তু তুলছেন স্থানীয়দের মধ্যে অনেকেই। এবং এলাকায় যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে, খাস এই যে জনবসতিপূর্ণ অঞ্চল, তার ছাদে এরকম গুলি চালানোর পর শুধুমাত্র থেমে যায়নি, তারপরেও দেখা যায় যে বাইকে করে বেশ কয়েকজন আসে, এবং এসে তাদের বিরুদ্ধেই অভিযোগ যে তারা গুলি চালায়, এবং পরবর্তীকালে সেই বাইকগুলোকে ভাঙচুরের ঘটনা ঘটে। যত্রতত্রভাবে ছড়িয়ে ছিটে ছিল সেই বাইকগুলো, সেগুলো ইতিমধ্যে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। এবং তার সাথে সাথে 4 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অনেকেই এখানে যেই জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে দূরে থাকেন। অর্থাৎ যেটা অনুমান করা হচ্ছে যে গড়িয়া অঞ্চলে সাট্টার থেকে সেখানের এক গ্যাংয়ের সঙ্গে জিৎ মুখোপাধ্যায়ের যে গোষ্ঠী, তাদের মধ্যে এই বচসার জেরে এই ঘটনা রয়েছে। তাহলে গড়িয়া অঞ্চলে যারা গড়িয়া অঞ্চলে এই যে সাট্টার থেকে যে গণ্ডগোল, সেই গণ্ডগোলের থেকে যে সূত্রপাত, এটা শুধুমাত্র গতকালই হয়নি, বেশ কয়েকদিন আগে থেকে এই বিষয়টি চলছিল। এখনও পর্যন্ত পুলিশ এখানে মোতায়েন রয়েছে, এবং তার সাথে সাথে আমরা দেখছি যে পুলিশের তরফ থেকে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটলো রাত্রিবেলা, স্থানীয় বাসিন্দা থেকে আরম্ভ করে যারা এই যে বিল্ডিংয়ে থাকেন তারা প্রত্যেকেই সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। একেবারেই সন্ত্রস্ত রয়েছেন এলাকার বাসিন্দারা, এবং তারা বলছেন এটাই প্রথমবার নয়, এর আগেও এই এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে বহিরাগতরা দাপাদাপি করেছে, আর গতকালের শুট আউটের ঘটনার পর তারা ভীত সন্ত্রস্ত। পুলিশকে আগে ঠিক করতে বলুন। পুলিশ যে পাটুলি ধারে বড় করে বোর্ড লাগা হয়েছে জিৎ মুখোপাধ্যায় ওয়ান্টেড, অথচ পুলিশের সামনে ঘুরে বেড়াচ্ছে। কাউন্সিলররা ওই যে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওর পক্ষ থাকে, যখনই আছে ছাড়িয়ে নিয়ে চলে আসে। আতঙ্ক তো বিষয়, তো আমরা সব মোটামুটি আতঙ্কে থাকি। আর বিষয় এরা হচ্ছে রাতের পাখি, আপনি দিনের বেলা পাবেন না। রাত্রিবেলা কি বাইরে এসে কি করে এখানে মেনলি? কি করে সেটা তো আপনি বুঝতেই পারছেন। তো এরকম প্রায় বসে আসর, এই আসরটা নতুন না, এই আসর মাঝে মাঝেই বসে ফাঁকা ফ্ল্যাটে এই ধরনের আসর। এখানে যেহেতু নতুন নতুন কনস্ট্রাকশন হয়, ব্যাস নতুন কনস্ট্রাকশন হওয়ার মানে তাদের একটা ঠিক হয়ে যাওয়া। অর্থাৎ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছিল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। তার বিরুদ্ধে বেশ কিছু সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। গতকালের ঘটনায় এই জিৎ মুখোপাধ্যায় তিনি নিজে আহত হয়েছেন। রাহুল দে, যাকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি গুলিবিদ্ধ হন, মাথায় গুলি লাগে, তারপর তার মৃত্যু হয়। 4 জন দুষ্কৃতীকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এই ধরনের ঘটনা এলাকায় তারা দাপিয়ে বেড়াতো। এই জিৎ মুখোপাধ্যায় এবং রাহুল দে বারবার পুলিশের কাছে, স্থানীয় কাউন্সিলরের কাছে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ করা হয়নি। এমনকি বহিরাগতরা এলাকায় ঘুরত বলেও তারা অভিযোগ করছেন, তারপরেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি।
ফলে সব কিছুর পরিণাম গতকাল এই ঘটনা, যেখানে শুট আউট ঘটল। জিৎ মুখোপাধ্যায় গুরুতর আহত, হাসপাতালে ভর্তি রয়েছেন। রাহুল দের মৃত্যু হয়েছে। 4 জন দুষ্কৃতীকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে আমি লড়াই করেছি, আবার লড়বো যতদিন থাকবো। আর এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাবো, কারণ ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজকে মাফিয়া গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে, সে পুলিশই দেখবে অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কিরকম এনকাউন্টার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।